গুড মর্নিং। অনেকদিন পর আসলাম তোমাদের সামনে। ব্লগ করাই হয় না এখন সেরকম। এখন বাজে কয়টা 8:30। একটু মোবাইলটা ঘাঁটতেছিলাম, তো আগের ব্লগগুলো অল্প দেখলাম, তো মনটা করছে যে আজকে একটু ব্লগ করি। এই যে সোনামা, সোনামা দেখলো ছোটবেলা কেমন ছিল, তাই না মাম্মা? ছোট্টবেলায় কেমন ছিলাম। এখন করবো ব্রাশ। কানের গেলা না, উপরে কানের গেলা পড়ছি, কি ব্যথা করতেছে কানগুলা বলার মতো না, মানে পড়ি না না তো অনেকদিন পরে পড়ছি, প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে। তখন ব্রাশ করবো, মুখ ধুবো, চা বানাবো, চা খাবো, তাই না? কি খাবা তুমি? তুমি কি খাবা বলো? হরলিক্স? হরলিক্স খাবা? কি দিয়ে খাচ্ছ? বদমাইশ। এনাকে মুখ টুক ধোয়াই দিই, ব্রাশ করছে। মুখ ধোয় নেই এখনো, ওনাকেও মুখ ধোয়া দেবো, আমিও ব্রাশ করি, মুখ ধুই। বাইরে কুয়াশা ভর্তি, দেখবা তোমরা, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, চলো তো দেখাই, আসো। ও বাবা রে, বাইরে কুয়াশা দেখবা, তাকাও, বুঝাই যাচ্ছে না। ধরো বাইরে যে চাবিটা আনতো বাবা, বাবারে, হাম্বা 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 হাম্বা। মানে একটু রোদ টোদ কিছু উঠে নেই আজকে, একদম ঠান্ডা ঠান্ডা। আজকে হচ্ছে 23শে জানুয়ারি। আজকে একটুকু রোদ উঠবে না, না মা? একটুকু রোদ উঠবে না আজকে। আজকে হচ্ছে পুরো ঠান্ডা ঠান্ডা করছে। আজকে স্কুল টিস্কুল ছুটি আছে, তো নো টেনশন, আস্তে ধীরে করবো, একটু হাঁটাহাঁটি করি, ব্রাশ করি, চা খাই, তারপর বসাই দিছি চা। তো এখনো ফুটে নেই, আগে জল গরম করে মেয়ের জন্য হরলিক্স বানাইলাম, ওকে হরলিক্সটা দিয়ে আসলাম, ও খাচ্ছে। তো এখন চায়ের জালটা বাড়াই দিলাম, না হলে পরে মানে যখন চা খাইতে বসবো তখন চিল্লাচিল্লি শুরু করে দিবে। একজন গেল পতাকা তুলবে, ওনটা ডাকতে আসছে, তো ও গেল ওখানটা, আর ছোটজন খাচ্ছে হরলিক্স। ও যাবে বলে মানে ডাকতে আসলো, ফট করে চলে গেল ওদের সাথে। তুমি যাতে আইসে তারপর খাইস। দেখি আমি চাটা বানাই, তুই আগে দেখে আসবো কোথায় যায়, পতাকা কোথায় তুলতেছে, মোড়ের মাথায় তুলতেছে, দেখতে আসছিল একটা কাকা আর কি। তো গুড মর্নিং বলাই হয়নি তোমাদেরকে, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে। সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে বহুদিন পর আরও একটা ব্লগ শুরু করে দিলাম। আশা করছি সবার ভালো লাগবে, দেখতে থাকো সারাদিন, কী করতেছি না করতেছি শেয়ার করার চেষ্টা করব। আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন, তো 23শে জানুয়ারি, তো সেজন্য দেখি যদি কোথাও যাওয়ার চেষ্টা করব, যদি যাইতে পারি কোথাও ঘুরতে। সাধারণত আমার কোথাও যাওয়া হয় না, সারাদিন ঘর আর রান্নাঘর, ঘরে কাজ বাজ, মেয়েদের সাথে সময় কাটে আমার। তো তোমরা তো সবাই জানোই কীভাবে আমার সময় কাটে। তো আজকে দেখা যাক যদি যাই কোথাও। তো চলো চাটা বানাই খাই দেই, মাথাটাকে একটু ঠান্ডা করি, শরীরটা একটু গরম হোক চা খায়ে, কারণ আজকে তো একটুকু রোদ নাই, কাপড় তো এক গাদা পড়ে আছে, কালকের কাপড়গুলো শুকায় নেই, এখন ওগুলো শুকাইতে দিতে লাগবে। চাটা খায়ে কাপড় শুকাইতে দিয়ে আসবো, কারণ রোদ না থাকুক কাপড় তো শুকাইতে লাগবে, হাওয়াতে যদি একটু হলেও শুকায় তো ছাদে যেতে লাগবে। চলো বেশি বকর বকর করবো না, পরে আসতেছি। ওকে, তো হ্যালো বন্ধুরা, কি করছো এতক্ষণ পর্যন্ত? সারাদিন পরে এখন আসলাম, সারাদিনের কোনো কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করিনি। এখন চলে আসছি রান্নাঘরে, সুজি বানাচ্ছি, কড়াইটা একটু কালা কালা, ওটা কিছু মাইন্ডে করো না, কারণ এই কড়াইটা না যতই পরিষ্কার করি না কেন তাও এরকমই হয়ে যায় আরও। তো
সুজি করতেছি, একটুখানি সুজি উঠায় রেখে মেয়েদের জন্য মিষ্টি দুধ টুধ দিয়ে বানাবো, আর আমার জন্য একটুখানি ঝাল ঝাল উপমা বানাবো সুজির, চা দিয়ে খাবো। হ্যাঁ তো সেজন্য আর কি একটু বেশি করে কড়াই নিছি, এটা ভাজতেছি, ভাইজে টাইজে এখন আলাদা করে রান্না করবো। তো শুভ সন্ধ্যা সবাইকে। আর এখন রাত্রেবেলা ভাবতেছি যে রুটি ভাজবো। দুপুরবেলা মাংস রান্না করছিলাম, তোমাদের সাথে শেয়ার কিচ্ছু করতে পারি নাই, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে রান্না করছি। আর আজকে এত পরিমাণে ঠান্ডা, সারাটা দিন ঠান্ডা ছিল জানো, এত ঠান্ডা করতেছিল যে অত মনেই নেই ক্যামেরা অন করার কথা জানো। এই ঠান্ডার মধ্যে এসে করলাম ঘর দুয়ার মুছা, কাপড় শুকাইতে দিয়ে আসা, কাপড় ধুয়ে দেওয়া। তো সর্দি লেগে গেছে একটু সেজন্য ক্যামেরার কথা মনেই ছিল না, কাঁপতে কাঁপতে কাজগুলো করলাম। আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা পড়ছে, এরকম ঠান্ডা পড়ে নেই অন্য কোনো দিন। সারাটা দিন মানে কুয়াশা ছিল আর কি, সারাটা দিন মানে টুকটুক টুকটুক করে কুয়াশা পড়তেছে বৃষ্টির মতন করে। কাপড়গুলো যে দিয়ে আসছি একটু শুকায় না, খালি জলটা ঝরছে। কী করা যাবে বলো, ঠান্ডার দিন তো ঠান্ডা তো হবেই, তাই না? আমাদের বাঙালির এটাই সমস্যা, গরমের দিনে গরম ভালো না, গরমের দিনে বলি ঠান্ডা লাগে, ঠান্ডার দিনে বলি গরম লাগে। তো কী করা যাবে, সবসময় তো ওয়েদার তো ঠিক থাকে না, যখন যেরকম তখন তেমনভাবে মাইনে নিতে লাগবে। তো চলো ফটাফট রান্নাটা করি, করে টোরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক কেমন হচ্ছে। হ্যাঁ এই তো আমার জন্য বানিয়ে নিলাম উপমা সুজির। ওই বাবা ফালাচ্ছিস কেন? এখানে চা আছে, গ্লাসে নিয়ে নিছি, যেহেতু আমি একাই খাবো, আর এই যে মেয়েদের খাওয়া শেষ, ফালায় চালায় খাচ্ছে। ইনি মনে করতেছে কি আমার ঝাল সুজিটা মনে হয় বেশি ভালো, মিষ্টি সুজিটা খাওয়া হয়ে গেছে, মন ভরে গেছে, এখন এটা খাওয়ার জন্য আমার কাছে এসে খাতির করতেছে। এটা একবার খাইয়ে দেখলে পরে তখন আর বলবে যে খাবো না। মা খাবা? খাওয়ানো যায়, এদিকে আগায়, এদিকে আগায়। হ্যালো হ্যালো। মানে এখন ক্যামেরার সামনে ফালাইতেও পারতেছে না, গিলতেও পারতেছে না। আমার তো ভালোই লাগে, বাচ্চাদের এগুলাম মানে টেস্ট পায় না বাচ্চারা, কারণ এটা লবণ ঝাল। কান ফাইলে যাবে। খাবা খাবা? ভালো। ওর খাইলো, সুজি খাইলো পেট ভর্তি, এখন খালি মানে ঢং করতেছে আমার সাথে। একটাই লঙ্কা দিছি, এই যে লঙ্কাটা দেখছো, লঙ্কাগুলো না একটুকু ঝাল নাই, ভাজলে তো একদমই ঝাল থাকে না। আজকে মাংসতে এতগুলো লঙ্কা দিলাম, একটুকু ঝাল হয় না মাংসটা। লঙ্কার গুঁড়া ফেলানোর জন্য কাঁচা লঙ্কা দিলাম একটু বেশি করে, একটুকু ঝাল ফাল কিচ্ছু হয় নাই। মাংসটা এমনি খারাপ হয় নাই অতটা, কিন্তু ঝাল কম হয়েছে। মাংসতে একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই না বলো? খাবা আরো খাবা না? এনে কি দিছি বলো তো? পেঁয়াজ দিছি, টমেটো দিছি, লঙ্কা দিছি, লবণ হলুদ, পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলাই। আর কারি পাতা দিলে ভালো লাগে, তো কারি পাতা নাই। কারি পাতা বহুদিন ধরে খাই না, এদিকে পাওয়াই যায় না সেরকম। কে কে তোমরা কারি পাতা পছন্দ করো কমেন্টে জানিয়ে তো। আমার তো ভালো লাগে কারি পাতা, যে কোনো সবজিতে দিলে পরে না সেন্টটা ভালো লাগে। কিন্তু আরেকটা জিনিস মিসিং আছে, সর্ষে, কালা সর্ষে হয় না, সর্ষে ফোড়ন দিলে ভালো লাগে। সর্ষে নাই ঘরে, কালো জিরা ছিল কিন্তু কালো জিরা দিলাম না, সর্ষেটাই ভালো লাগে। তো চলো খাই আগে।
গুড ইভিনিং। কালকে ব্লগ স্টার্ট করছি, ব্লগ আর শেষ করা হয়নি। আজকে সারাদিন কোনো ব্লগ করি নাই। এখন ভাবতেছি ব্লগটা এডিট করি, এডিট করার সময় দেখতেছি ব্লগ একটুখানি হয়েছে, আর এন্ড করি নেই। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও। আজকে হচ্ছে 24 তারিখ, আর বার হচ্ছে কি বার গো, শুক্রবার। তো এখন খাওয়া দাওয়া করব, সন্ধ্যাবেলার খাওয়া আর কি। মেয়ে গেল চপ আনতে, আর এনার জন্য গেল কেক আনতে। আমরা চপ খাবো, অনেকদিন থেকে চপ খাওয়া হয় না। তো চলো আনুক আগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মরে যাই মরণে কেউ কথা শুনে। চপ নিয়ে আসছে, মানে চপের সাইজ দেখে ওরা চপ না নিয়ে ওরা অন্য কিছু নিছে খাওয়ার জন্য। ম্যাগি আনছে খাওয়ার জন্য, আর ছোটো মেয়ের জন্য কেক আনছে, আর এটা আনছে আমার জন্য 2টা খালি। কারণ ব্রেডগুলো ছোটো ছোটো করে ফেলছে, 5 টাকা কত বড় বানাবে, তাই না বলো? অ্যাকচুয়ালি অনেকদিন পরে খাচ্ছি তো জানি না, হয়তো অনেকদিন থেকে ছোটো সাইজের করে দিছে। কে খাবার চলে এসো। কেক খাচ্ছ করে এগুলো খাবি না? গরম। পিছনে দেখো কাপড়ের ঢিপ, সারাদিন বৃষ্টি পড়ছে, একটা কাপড় শুকায় নেই। বারবার করে একবার ছাদে দিয়ে আসলাম, একবার টাইনে নিয়ে আসলাম, কিচ্ছু করার নেই। আজকে আরো জ্যাকেটটাকে ধুয়ে দিছি। ওই দেখো জ্যাকেট, লাল জ্যাকেটটা, ওই জ্যাকেটটা ওর বাবার জ্যাকেট, ওর বাবার প্যান্ট। মানে আমার ডেলি দিন কোনো কাজ থাকুক বা না থাকুক, ঘর মোছা, কাপড় ধোয়া, বাসন মাজা, এগুলা কাজ থাকবেই থাকবে। সে বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, আমার কাজ আমাকে করতেই লাগবে সারাদিনে। মুখটা বন্ধ হচ্ছে না, এই তো বলবো। এদের জ্বালায় আমি ব্লক করা বন্ধ করেছি, এদের জ্বালায় মেন হচ্ছে, এদের জ্বালায় আমি ব্লক করা বন্ধ করছি। কারণ ব্লক করতে গেলে সারাদিন মোবাইলটা হাতে লাগে। এরা কখন আমি মোবাইলটা ছাড়বো ওই চান্স থাকে। মোবাইলটা খালি রাখা কাম, টাপাও করে নিয়ে চলে যাবে। এখনো ওয়েট করতেছে কতক্ষণ আমি মোবাইলটা ছেড়ে আমি কাজে যাবো। গেছিলাম, হ্যাঁ স্কুল গেছি, মোবাইল পাই। এই ড্রেসটা আজকে বহুদিন পরে বললাম, এবার শীতে প্রথম পরলাম। কারণ এবার শীতে এটা বাইরে করি নেই। আজকে দেখতেছি সব ভিজা, 2টা সোয়েটার ভিজা, মানে গরম জামাগুলা 2টাই আধা আধা ভিজা হয়ে আছে। আর একটা যেটা পরেছিলাম সকালবেলা, ওইটাও ভিজা ভিজা হয়ে গেছে, মানে কাজ করতে করতে ভিজে গেছে, কাজ করতে করতে ভিজে গেছে। সেজন্য আজকে এটা বাইর করতে লাগলো আমার।